ছেদলের আরেকটা রেসিপি নিয়ে মুই চলে আসছুং। আর মোর ভাষা বেলে অনেকে বুঝে না, তার জন্য আজকে আমি ধীরে ধীরে আস্তে আস্তে কথা কইম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপারা ভাইওরা আমার রংপুরের সোয়ারঘর সবাই কেমন আছেন? যাক যাক সেদল ভালো লাগে। আর যায় যায় চেনেন না অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর যায় যায় খাবাছেন তাও না কমেন্ট করে জানাইবেন। যদিও বা আমার সেদলের অনেক দাম, আমরা কিন্তু ব্যাসের জন্য সেদল করি না, আমরা বাড়ির খাবার জন্য সেদল করি। তো সেদলটা প্রথমে ছাই থেকে বেরকে নেওয়া হয়েছে। আর সেদল আমরা হচ্ছে প্রসেসিং করি ছাইয়ের তলত থুয়ে, খেতা দিয়ে বান্ধি থুই ছোট ছোট গোল গোল করিয়ে ছাইয়ের তলত থুই। আর এটা দীর্ঘ 1 বছর 2 বছর যতদিন হয় ততদিন থুয়ে খাওয়া যায়, আমরা সেইভাবেই খাই। সেদলটা প্রথমে ছাই থেকে বেরকে ভালো করে মোর মাও ধুইছে, ধুয়ে টুয়ে নিয়ে এটা 2-3টে জ্বালা জ্বালা পাতা দিছে, কচুর পাতা দিয়ে তারপরে পুরেট পুরেট পাতা দিছে। দেওয়ার পরে এইটা বান্ধি নিছে, বান্ধি নিয়ে চুলের দিছে ঢুকিয়ে, চুলের ঢুকিয়ে দেওয়ার পরে এইটা যেন সিদ্ধ হয় বা পোড়া পোড়া হয়। এটা পোড়া পোড়া না হইলে খাইতে স্বাদ আসিবে না। আমরা পুরি খাই, অনেকে আবার ভাজি খায়, কেমন কেমন করে খায় আমরা তো জানি না। আমরা যেভাবে খাই সেভাবেই তোমাকে দেখাই। তো এটা পোড়া হয়ে গেলে জ্বালা পাতাগুলো উপরে শক্ত পাতাগুলো দিছিল বা পুরের পাতাগুলো দিছিল সেগুলো ফেলে দিছে। আর জ্বালা পাতাগুলো যেখানে নাগে থাকবে নাগে থাকবে, আর সবগুলো এমনিতেই খুলে যাবে পোড়া হলে। দেখো মোরমাও কেমন করি পোড়া পোড়া কচুর পাতাগুলো ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর এটা রাখি দেওয়া হইবে, কারণ এরপরে আরো মেলা প্রসেসিং আছে। এগুলা তো মানুষ কাছে এলা কেমন করে খায়, কিভাবে খায়, এই খাওয়ানোর যে কি কষ্ট, যাই করে তাই জানে এই খাওয়ানোর কষ্ট কি রকম। এই কষ্টের খাওয়ান মানুষ যেন না খায়। আমরা তো এখন কষ্ট করবেন নাগবে দেখি শীতল অনেক নির্মূল হয়ে যাইছে আমার এলাকা থেকে, রংপুর থেকে। তো এটা ষাটি মাছ গুলা বাসি টেসি থোয়া হয়েছিল, ষাটি মাছ এখন আন দিবেন নাগবে। মোর মা করে তেল ঢালে দিছে, তারপরে পেঁয়াজ দিবে, আদা রসুন বাটা, তারপরে কাঁচা একালি এগুলো সব পিসি দিয়ে দিবে। তারপরে দিয়ে দিবে এতে ষাটি মাছগুলো দেওয়া হয়ে গেলে এটা ভালো করে নাড়াচাড়া করে দিবে, কারণ এটার ভিতর জন্য মাল মেডিসিন মানে মশলাগুলো ঢুকি যায়। তারপরে মিশ্রণে পানি দিবে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে এটা দিয়ে দেবে পোড়া সেদলগুলা দিয়ে নাড়াচাড়া ঝাঁকানাকা করে একটা নাড়াচাড়া দিবে। নাড়াচাড়া করে এটা সুন্দর করে কষাইবে, চাই যেমন করে কষান, পোড়া করে কষাইলে আরো স্বাদ লাগে। সেই স্বাদ কিন্তু খাইতে, এটা যাই খাইছে তাই শুধু চাটতে থাকবে। প্লেট দিয়ে মনে হয় 10 প্লেট ভাত খাইবে রংপুরের মানুষ অন্তত। তারপরে এইটা অলরেডি রেডি হয়ে গেছে, কষে টসে রেডি করে দিয়ে দিছে। মুখছে এত স্বাদ লাগিছে, দেখো অলরেডি রেডি হয়ে গিয়েছে। কষাইছে মনে কষাইতে আছে। কষা হয়ে গেলে মুই তো হেবিছে গরম ভাত শীতল দিয়ে ষাটি মাছের নাড়া খাইতে সেই মজা লাগে। যাই খাইবেন অবশ্যই কমেন্ট করে জানান। আর এইটা কার কার পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার রংপুরের মানুষ কিন্তু সবাই অবশ্যই এক একটা করে কমেন্ট করে জানাইবেন। আজকের মতো ভিডিও এইটি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মোর কথা বুঝতে কি এখনো সমস্যা হয়েছে তোমার?